আচ্ছা, তো তোমাদের কালকে বোধহয় এইচএসসি বাংলা পরীক্ষা 4th সেমিস্টার। তো আমার কাছে অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। তো আমি এই ভিডিওতে তোমাদের অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের সিরিজ কমপ্লিট করব। এর আগে যখন ওল্ড সিলেবাস ছিল তখন এই সিলেবাসগুলো ছিল, সেখান থেকেই কোশ্চেন্সগুলো নেওয়া। তো যারা নোটস কিনেছো তোমরা জাস্ট এই পিডিএফটা করলেই হবে, বাদ বাকি গল্পগুলো জাস্ট পড়ে নেবে, তারপরে এই পিডিএফটা করো। এবং তোমরা যারা ভিডিওটা দেখছো আমি তোমাদের কিছু পিডিএফ দেবো বেসিক্যালি। যদিও ওই পিডিএফ এর ভিডিও অলরেডি পোস্ট করা আছে আগের বছরের। তো এবছরে যেহেতু অনেকগুলো ভিডিও পোস্ট করা হয়নি তোমাদের, তো সেক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা পিডিএফ দিয়ে দিচ্ছি। যেমন পোস্ট মাস্টার থেকে একটা পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো গ্রুপে। এই পোস্ট মাস্টারের গল্পটা পুরো লেখা থাকবে পিডিএফ এর মধ্যে, প্লাস এই পোস্ট মাস্টার থেকে মোটামুটি যত রকমের প্রশ্ন আসে বেসিক্যালি, তো সেগুলো কভার করা থাকবে। শুধু পোস্ট মাস্টার বলেই নয়, যেমন বলাই বলাই গল্পটাও থাকবে, প্লাস বলাই গল্পটা পুরোটা থাকছে, প্লাস তার সাথে হচ্ছে কি যে বলাই গল্প থেকে যে এমসিকিউ গুলো হয় দেন সেগুলোও থাকবে। সাথে হচ্ছে কি তোমাদের জীবিত মৃত এই গল্পটা থেকেও হচ্ছে কি যে এমসিকিউ থাকবে, এটাতে বোধহয় সামারিটা নেই। তো তোমরা এই পিডিএফগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এবং এটা ইউটিউবে পোস্ট করা আছে, যদিও আগের বছরে সার্চ করে দেখতে পারো, AC4 আমার চ্যানেলের নাম দিয়ে পেয়ে যাবে, ওখানে অ্যান্সার্সগুলো পাবে। বাট এই পিডিএফগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপের লিঙ্কটা হচ্ছে কি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে। দুটো লিঙ্ক থাকবে, যে কোনো একটাতে জয়েন হয়ে গেলে ওখানটায় তুমি পেয়ে যাবে। এবং জয়েন হওয়ার পরে যদি দেখো যে কিছুক্ষণ পরে পিডিএফ দিচ্ছে, একটুখানি ওয়েট করবে। তার কারণ একজন দুজন করে জয়েন করলে তাতে সমস্যা হবে। এবার বাদ বাকি যে পেপারগুলো পোস্ট করা হয়নি, যেমন ধরো পলিটিক্যাল সায়েন্স আমি পোস্ট করতে পারিনি এবারে, বা অন্য যে এমডিসি বা মাইনরগুলো পোস্ট করতে পারিনি, মাইনরগুলো হয়তো পোস্ট করব। তো আই থিঙ্ক তোমাদের পরীক্ষা ভালো হবে, একটু আধটু পড়েছো হয়তো। আমি নেক্সট সেমিস্টারে প্রত্যেক কটা পেপার পোস্ট করার চেষ্টা করবো বেসিক্যালি। এবং যতটা পারি এবারে দিয়ে দেবো, কিছু আমার নিজের কারণের জন্য পোস্ট করতে পারিনি। এবার তো এই পিডিএফগুলো দিয়ে দিচ্ছি, মানে পোস্ট মাস্টার বলো বা বলায় বলো বা জীবিত মৃত, এই পিডিএফগুলো ধরো দিয়ে দিচ্ছি। এবং এটার অ্যান্সার্সও তোমরা পেয়ে যাবে। বাট এই যে পিডিএফটা দিয়ে আমি তোমাদের ভিডিও বানাচ্ছি, এই পিডিএফটা কাইন্ড অফ হচ্ছে কি দিতে পারবো না, তার কারণ যারা নোটস কিনেছে ওরা একটু মানে সমস্যা করবে, তো সেই কারণের জন্য বাদ বাকি পিডিএফগুলো পেয়ে যাবে। তোমরা কি করবে, ওখান থেকে ভালো করে পড়ার পর এটা স্পিডে দিয়ে দেন তারপরে কোশ্চেন্সগুলো মোটামুটি শুনবে, এবং সাথে দেখবে যে কতটা প্রশ্ন তুমি করতে পারছো না পারছো। এই ভিডিওটা করলেই জাস্ট কোনো প্রশ্ন আর করার দরকার পড়বে না। এর আগের বারে যে প্রশ্নটা পরীক্ষা হয়েছিল এই পিডিএফ থেকে আমি দেখেছিলাম, মানে ফার্স্ট 10টা প্রশ্ন দেখেছিলাম, তার মধ্যে 7-8টা প্রশ্ন বলতে গেলে একদম পুরো এখান থেকেই ছিল, একদম হুবাহু। তো যাই হোক, প্রশ্নগুলো চলো বলি। প্রথম হচ্ছে কি যে আমার ভাইপো বলাই, তার স্বভাব কেমন? চুপচাপ চেয়ে চেয়ে দেখে। নেক্সট, বলয়ের মন খুশি হয়ে ওঠে কিসের জন্য? বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে গেছে, সেটাই। কাদম্বিনী যোগমায়ার বাড়ি থেকে রানীহাটে শ্বশুরবাড়িতে কেন গিয়েছিল? একবার খোকাকে চোখে দেখার জন্য। কাদম্বিনী কাঁসার বাটি দিয়ে কপালে আঘাত করলো কেন? রক্ত বের করে জীবনে প্রাণ দিতে চাইলো বলে। ছুটি গল্পের দুই ভাই দুটির নাম কি? ফটিক এবং মাখন। ফটিক তার মামার কাছে অপরাধীর মতো কি বলছিল? বই হারিয়ে ফেলেছে। এখানটায় মিক্সড আছে, মানে কোশ্চেনটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তো মিক্সড করেই দিয়েছে। পোস্টমাস্টার কোন গ্রামে এসেছিল? উলাপুর গ্রামে। রতন রতন পোস্ট অফিসের চারিদিকে ঘুরছিল কেন? কারণ দাদাবাবু যদি ফিরে আসে সেই জন্য। হেসেল শব্দের অর্থ কি? বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এবার এর আগের বারে তোমাদের কোনো না কোনো দিয়েছিল এই প্রশ্নটা। রান্নাঘর। ফোর্টি কলকাতা আসার সময় স্টিমারে কি দেখেছিল? খালাসিদের জল মাপা। এবং এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভারী বারংবার। এখানে বসুধা শব্দের সমার্থক শব্দ কি? পৃথিবী। নৈবেদ্য কাব্যগ্রন্থের 65 মানে 65 নম্বর কবিতার প্রথম চরণ কোনটি? স্বার্থের সমাপ্তি অপঘাতে আকস্মাৎ। এবার তোমরা দেখতেও পেয়েছো যে কেমন ধরনের প্রশ্ন নৈবেদ্য থেকে দিতে পারে। নেক্সট, অসংখ্য বন্ধন মাঝে কেমন মুক্তিস্বাদ কবি পেতে চেয়েছেন? মহানন্দময়। নেক্সট, তারপর হচ্ছে কি তোমার নিজ হস্তে আঘাত করিপিত শূন্যস্থানে কোন শব্দটি বসবে? নির্দয়। হাতে উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা, শূন্যস্থানে সঠিক শব্দটি লেখো। ভদ্রদেবী বর্বরতা। নেক্সট, বসুন্ধরা রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এর পরের চরণ কোনটা? যেথা বাক্য হৃদয়ের উৎস মুখখানি। দেশ হাতে দেশান্তর স্পর্শ বিশ্বতার। এখানে দেশান্তর শব্দের অর্থ কি? অন্য দেশ। তব ঘৃণা যেন তারে তিনে সম দহে। এটা প্রচণ্ড পুরনো একটা লাইন। দহে শব্দের গদ্যরূপ কি? দহন করে। যে সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, শূন্যস্থানের শব্দটির নাম কি হবে? প্রশান্ত। চিত্ত যেটা ছিল সেটা এলো কি হবে?
দ্রব্যরাশি। নেক্সট এইগুলো আবার উত্তরগুলো এখানেও করা আছে। তোমরা দেখবে এরকম বাজারে অনেক বই পাওয়া যায় যেখান থেকে আমি ব্যাপারগুলো নিয়েছি। মানে নিজে অত খাটনি করে আগের সিলেবাসটা প্রচণ্ড কমপ্লিকেটেড ছিল। তোমাদের সেই সিলেবাস থেকে ভেঙে করে দিয়েছে। আমার ভাইপো বলাই তার স্বভাব কেমন এটাও তো পেয়েছো। নেক্সট এবার দেখো অন্য একটা সেট। তোমাদের যেমন ৩ টে সেটে পরীক্ষা হয় ওদের ওরকম সেটে পরীক্ষা হতো, তো দুটো প্রশ্নই একই টাইপের। নেক্সট বলয়ের মন খুশি হওয়ার কারণ কি? এটাও একই প্রশ্ন। কাদম্বিনী যোগমায়ের এটাও একই প্রশ্ন। কাদম্বিনী কাঁসার বাটি দিয়েছিল এটাও একই প্রশ্ন। চুরিগল্প দুই ভাই কোন আচ্ছা কোন শব্দটি উপযুক্ত মনোকক্ষে? মানে বেসিক্যালি তোমাদের যেমন ৩ টে সেটে পরীক্ষা ওদেরও হতো। তো একই ১ম এই কটা প্রশ্ন একই করেছে। দেন তারপরে আবার এখান থেকে নতুন প্রশ্ন কিছু শুরু হচ্ছে। যেমন কোন শব্দটি উপযুক্ত মনোকক্ষে? শূন্যস্থান পূরণ করাটা উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা হতে ভদ্রদেবী পর্বতে এটাও একই প্রশ্ন। বসুন্ধরা রাখে নাই খণ্ড এটাও একই প্রশ্ন। দেশ দেশান্তরে স্পর্শ এটাও একই প্রশ্ন। তব ঘৃণা যে সরলতা এটাও চিত্রায়িত পর্যন্ত। ফোর্টি কলকাতা আসার সময় স্টিমারে এটাও একই প্রশ্ন। নেক্সট মৃত্তিকার পাত্রখানি ভারী বড়ম্বর এটা একই প্রশ্ন। ফটিক মারবাড়ি পোস্টমাস্টার কোন গ্রামে উল্লাপুর রতন যেন কোন কেন পোস্ট অফিস ব্যবহার খুঁজছিল এটাও একই প্রশ্ন। ওকে অসংখ্য বন্ধন মাঝে এটাও একই প্রশ্ন, এটাও একই প্রশ্ন। মানে মোটামুটি দুটো সেট একই ছিল দরকার এটা। এবার আসি নতুন একটা সেট। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত? ১২ থেকে ১৩ বছর। প্রথম কাজ শুরুর জন্য পোস্টমাস্টারকে কোন গ্রামে যেতে হয়েছিল? উলাপুরে। ছুটি গল্পে বালকদের সর্দারের নাম কি ছিল? ফটিক চক্রবর্তী। নেক্সট সারদাশঙ্কর বাবুরা কোথায় মানে কোথাকার জমিদার ছিল? রানীহাটির। নেক্সট কারা রাম রাম নাম জপিতে জপিতে কাঁপিতে কাঁপিতে লাগলো? বিধু ও বনমালী। জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি? কোন গল্প থেকে নেওয়া হয়েছে? জীবিত মৃত। ফটিকের মামার নাম কি? বিশ্বম্ভর বাবু। নেক্সট ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ কোন গাছের কথা বলা হয়েছে? বলা হয়েছে শিমুল গাছে। কে মরিয়া প্রাণ করিল সে মরে নাই কাদম্বিনী। নেক্সট প্রমাণ করিল। শ্রীপতিচরণ বাবুর বাড়ি কোথায় ছিল? নিশিন্দাপুর। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে এখানে নৈবত্যে কাব্যগ্রন্থের কোন নম্বর কবিতা? ৭০ নম্বর কবিতা। নেক্সট শতাব্দী সূর্য আজ রক্তমেঘ মাঝে অস্ত গেল কোন শতাব্দী সূর্যের কথা বলা হয়েছে? ঊনবিংশ শতাব্দীর। নেক্সট চিত্রিত ভয়সিন্ধু এটাও একই প্রশ্ন। দ্রব্যরাশি। ছুটিয়াছি যাত্রীপ্রেম কিসের সন্ধানে মৃত্যুর। নেক্সট নৈবদ্য কাব্যগ্রন্থে কত সংখ্যক কবিতায় কবি শ্মশান কুকুরদের প্রসঙ্গ এনেছেন? 64। নেক্সট শক্তিদ্বন্দ্ব স্বার্থলোভ কার মতে? মারির। নেক্সট অন্যায়ের যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন এটা একই প্রশ্ন। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে। নেক্সট নৈবদ্য কাব্যগ্রন্থে 65 নম্বর কবিতায় বলা হয়েছে যে স্বার্থ যত পূর্ণ হয় তত কি বাড়ে? লোভ ও ক্ষুধানল। মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া শূন্যস্থান পূরণ করো প্রেম। স্বার্থের সমাপ্তি কোথায়? অপঘাতে। এবার নেক্সট আসতে হচ্ছে কি পোস্টমাস্টার গল্পে রতনের ১২-১৩ বছর প্রথম কাজ শুরুর জন্য একই প্রশ্ন মানে দুটো সেট একই হয়েছিল এখান থেকে দেখে বুঝতে পারছো। তো কিছু কিছু সেট আর একটা নতুন প্রশ্ন নতুন সেটে দিয়েছে। যেমন বাংলা ভাষার নিবন্ধটি কোন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে? ভাববার কথা। কাজ করা শব্দটির মূল অর্থ কি? শামুকের খোলা। অগস্ত্য মুনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা কে দিয়েছিলেন? পণ্ডিত রামচরণ তর্কালঙ্কার। রবার জাতীয় বৃক্ষ নিঃসন্দেহকে কি বলা হয়? গাটাপারচা। নেক্সট হচ্ছে কি যে কার রাম নাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল? বিধু ও বনমালী। নৈবদ্য কাব্যগ্রন্থে কত সংখ্যক কবিতায় শশাঙ্কটা তো 64। একই দেখবে কিছু প্রশ্ন আছে যেমন তোমাদের কিছু রিপিট হয় ওদেরও রিপিট হয়েছিল তেমন। শক্তিদ্বন্দ্ব স্বার্থলোভ এটি কার মতন? মারির মতন। অন্যায় যে করে এটাও তো পেয়েছো। নৈবদ্য 65 ক্ষুধানল এটাও তো পেয়েছো। প্রেম স্বার্থ সমাপ্তি অবঘাতে কাদম্বিনী এটাও তো পেয়েছো। কে মরিয়া প্রমাণ করিল এটাও। শ্রীরামবাবুর কোথায় বাড়ি ছিল? নিশান্তপুর এটাও পেয়েছো। এটাও পেয়েছো। এটাও জীবিত মৃত। ফটিকের মামার নাম কি? বিশ্বম্ভর এটাও পাওয়া গেছে। ওই গাছ যে ছিল তার বলয়ের প্রতিরূপ কোন গাছের কথা বলা হয়েছে? শিমুল গাছ। সদস্যতি এটাও পেয়েছো এটাও পেয়েছো। ওকে এবার আসি পরে একটা সেট। সেটা হচ্ছে কি পোস্টমাস্টারের কর্মজীবনের সূচনা হয় উলাপুর গ্রামে। পোস্টমাস্টার রতনের বয়স কত? ১২-১৩ বছর। দাদাবাবু আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? এর উত্তরে পোস্টমাস্টার কি বলেছিলেন? সে কি করে হবে? নদী ধারে একটা প্রকাণ্ড কি পড়েছিলেন? ওদের একটা প্রকাণ্ড ছিল শালকাষ্ঠ। ফটিকের মামা বহুদিন হলো কোথায় কাজ করতে গেছেন? পশ্চিমে। মামা বলিয়াছেন স্কুলের ছুটি হোক। গল্পের পুজোর ছুটি কোন মাসে ছিল? কার্তিক মাসে। মানে এরকম ইউনিক ধরনের প্রশ্ন মানে খুবই অড টাইপের প্রশ্ন এরকমই দিয়েছে প্রিভিয়াস ইয়ারে তোমাদের দিতে পারে। সারদাশঙ্কর বাবু কোথাকার জমিদার ছিলেন? রানীহাট। কাদম্বিনী অনেকদিন পর আজ অনুভব করেছে যে সে মরে নাই। নেক্সট বলাই গল্পের কথক কে?
ভাইপো। বলাই বাগানের রাস্তার মাঝে যেন কোন গাছটিতে রোজ জল দিত? শিমুল গাছটিতে। অসংখ্য বন্ধন মাঝে কবি কিসের স্বাদ চান? মুক্তির স্বাদ। কবির মোহ কি রূপে জ্বলে উঠবে? মুক্তি রূপে। শব্দে সূর্য আছে কোথায় অস্ত্র গেল? রক্তমেঘ মাঝে। নেক্সট, কারা চিৎকার করে জাগায় ভয়? কবিদল। নেক্সট, স্বার্থ যত পূর্ণ হয় তত কি বাড়ে? লোভ ও ক্ষুধা নয়। দেখেছি এই প্রশ্নটা অনেকবার এসছে, এখান থেকে বুঝতে পারছি কতটা ইম্পর্টেন্ট। এবার যদি এর আগের বারে তোমাদের যদি কিছু কিছু সেটে তোমাদের না আসে তাহলে কিন্তু আসবে। কবির মতে ঈশ্বর তার ন্যায়দণ্ডের কাকে দিয়েছিল? প্রত্যেকেরই। ভারতবর্ষকে পিতা সেই স্বরকে কিভাবে জাগরিত করবেন? নিজ হস্তে নির্দয় আঘাতে। নেক্সট, শক্তিদন্ত স্বার্থলোভ কিসের মতো? মারির মতো। এটা তো অনেকবার এসছে। স্নেহে যাহা রক্ত সিক্ত সন্তোষে শীতল, তা কোথায় ছিল? ভারতের তপবন্তলে। তীর্থ ছিল সেটা কি থাকবে? আড়ম্বর। নেক্সট, পরের একটা সেট, সেটা হচ্ছে কি পোস্টমাস্টার কর্মজীবন সূচনা হয় উলাপুর গ্রামে। পোস্টমাস্টার রতনের বয়স অনেকবার দিয়েছে, সে কি করে হবে? শালকাষ্ঠ। বিশ্বভাবে পল্লী হৃদয়কে ভরিয়া দিয়ে এলো এটা নতুন একটা প্রশ্ন। বিশ্বের ভাবে পল্লী হৃদয়কে ভরিয়া দিয়া উপযুক্ত অবসর কি? মেলা। নেক্সট হচ্ছে কি আমাদের দেশে আনন্দ উৎসবের সূত্রে লোককে কি দান করা হয়েছে? সাহিত্য, রস ও ধর্মশিক্ষা। যারা লোকহিত হিতায় এসেছেন তারা কোন ভাষায় সাধারণত মানুষকে শিক্ষা দিয়েছেন? সাধারণ লোকের ভাষায়। নেক্সট, বাদুড় বসালে কি ভালো দেখায়? কার উপর? ঘোড়ার উপর। নেক্সট, ফটিকের মামা বহুদিন হলো কোথায় কাজ করতে গেছেন? পশ্চিমে। ভারতবর্ষের পিতা সেই স্বরকে কিভাবে জাগরিত করবেন? নিজ হস্তে নির্দয় আঘাতে। এটা তো পেয়েছো। এটাও হয়তো পাওয়া গেছে। তৃপ্তি, এটাও একই প্রশ্ন, প্রিভিয়াস এর প্রশ্ন রিপিট হয়, তোমাদের যেমন রিপিট হবে। বলাই গল্পের কথককে? ভাইপো। নেক্সট, শিমুল গাছ মুক্তির স্বাদ, অসংখ্য বন্ধন মাঝে, এটা পেয়েছো। ওকে। শশাঙ্ক কোথায় জন্মেছিল? এটাও পাওয়া গেছে। এটাও পাওয়া গেছে। এটাও অলরেডি চলে এসেছে। এটাও ওকে। কার আহ, মানে চিৎকারিয়েছে জাগাইয়া ভীতি? কারা চিৎকারিয়েছে জাগাইয়া ভীতি? কবিদল। ওকে। এবার একটা পরের সেটে আসি। কিছু কিছু প্রশ্ন রিপিটই পাবে, তার কারণ একই তোমাদের প্রিভিয়াস ইয়ার যেমন তোমাদের রিপিট হয় ওদেরও রিপিট হয়েছিল এমন টাইপের। পোস্টমাস্টার গল্পের প্রেক্ষাপট গ্রামটির নাম কি? উলাপুর। পোস্টমাস্টার গল্পে যে চিত্রের কথা বলা হয়েছে বরসিদ্ধির কথা। বালিকায় রতন আর বালিকায় রহিল না, সে কোন পদে অধিষ্ঠ হইল? জননী। ফটিকের ভাইয়ের নাম কি? মাখনলাল। নেক্সট, এক বাঁচাও মেলে না, দো বাও মেলে, এর না, এই উদ্ধৃতি যে গল্প থেকে নেওয়া হয়েছে? ছুটি গল্প থেকে। নেক্সট, কাদম্বিনীর সইয়ের নাম কি? যোগমায়া। জীবরাজ্য হইতে আমি যে নির্বাসিত আসিয়াছি, আমি যে তোমার প্রেতাত্মা, এমন ভাব কি ভেবেছে কাদম্বিনী। বলাই গল্পের বলাইয়ের প্রধান প্রীতি ছিল বৃক্ষপ্রীতি। বলাই শৈশব থেকে কি ছিলেন? মাতৃহারা। বলাই যে গাছের ছবি চেয়ে পাঠিয়েছিল তার নাম শিমুল গাছ। চিত্রিত ভয়শীলতা পেয়েছো। জাতির প্রেম ছুটে চলেছে কার সন্ধানে? মৃত্যু সন্ধানে। যেখানে ক্ষমা দুর্বল সেখানে কি হওয়া উচিত? নিষ্ঠুর। নেক্সট, তুচ্ছ আচার বিচারকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? মরুভূমি বালাচারের সঙ্গে। স্নেহে যাহা রস সিক্ত সন্তোষে শীতল ছিল তাহা ভারতের। শূন্যস্থানে কি হবে? তহবন তলে। বৈরাগ্য সাধনে কবির মুক্তি নয়, কবির মুক্তি কোথায়? অসংখ্য বন্ধন মাঝে। কবির মোহ কি রূপে জ্বলে উঠবে? মুক্তির মধ্যে। দয়াহীন সভ্যতাকে কি রূপে তুলে ধরা হয়েছে? সেটা হচ্ছে কি নাগিনী রূপে। তৃপ্তির পরিবর্তে যা এসে হাজির হয়েছে তা আড়ম্বর। চিত্তচেতা ভয়শূন্য উচ্চচিত সিদ্ধার্থ পেয়েছো? মুক্তি। এবার পরেরটা সেট, এটাও তো পেয়েছো, কাদম্বিনী, এটা পাওয়া গেছে। বলয় গল্পের প্রীতিকে ছিল, এটাও পাওয়া গেছে। শৈশবে কি ছিল? মাতেরা ছিল। শিমুল গাছ ছিল, এটাও পাওয়া গেছে। কিছু কিছু প্রশ্ন পাবে, তার কারণ তোমাদের মতো ওদেরও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রিপিট হয়েছিল, এগুলো সব পাবে। বর্ষা ঋতু, জননী, ফটিকের ভাইয়ের নাম, মাখনলাল। এটা সেটও একই টাইপের সেট হয়েছে বোধহয়। এবার আসছে হচ্ছে কি যে পরের একটা সেট, এখানেও কিছু নতুন প্রশ্ন পাবে। বয়লারের বয়স কত? 12-13 বছর। পোস্টমাস্টার যে শহর থেকে পড়ে আসছিল? কলকাতা থেকে। রানীহাটের জমিদার কে ছিলেন? সারদা শঙ্কর। কাদম্বিনী শোয়ের বাড়ি কোথায় ছিল? শ্রীপুর। ঠিক আছে, কিছু নতুন প্রশ্ন পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারে এদিক ওদিক করে দিয়েছে। ফটিককে তার মামা কলকাতায় নিতে চেয়েছিল কেন? আর লেখাপড়া শেখানোর জন্য। এক বাঁচাও, এটাও তো পেয়েছো। জ্বরের ঘোরে পোলাপে। মালিকে বলতে হবে এটা উপরে ফেলবে। কোন গাছটার কথা বলা হয়েছে? শিমুল গাছের চারাকে। বছর দশক পরে দাদা বলাইকে বিলাতির কায়দায় শিক্ষা দিতে নিয়ে যান কোথায়? সিমলেই। ফটিকের মামার নাম কি ছিল? বিশম্ভর। কাদম্বিনী যেভাবে মৃত্যুবরণ করেন? জলে ডুবে। নৈবেদ্য কাব্যগ্রন্থের
৭২ সংখ্য কবিতার প্রথম চরণ কি? চিত্রিত ভয়শূন্য। দেখেছো? একটা প্রশ্ন এই চিত্রিত ভয়শূন্য তোমাকে বলতে পারে নৈবেদ্যর কত সংখ্যক কবিতার অংশ? ৭২ বা ৭২ সংখ্যক কবিতার প্রথম চরণটার নাম কি? চিত্রিত ভয়শূন্য। নেক্সট তোমরা কি করবে? এইখান থেকে মানে এই যে প্রথম লাইনে যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো দেখে রাখবে যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এটা কোন নৈবেদ্য থেকে নেয়া? বা শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ, এটা কোন নৈবেদ্য থেকে নেওয়া? স্বার্থে সমাপ্তি পাপঘাতে কোন? এগুলো দেখে রাখবে। দ্বাররুদ্ধ করি যোগাসনে সে নহে আমার কি হবে? ইন্দ্রের। একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান, দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান। তখন গর্জিয়া নামে তব শূন্যস্থানে কি হবে? রুদ্ধবাজ। যেন রসনায় মম, এখানে রসনা শব্দের অর্থ হচ্ছে কি? জিহ্বা। নেক্সট তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, তুমি বলতে এখানে বোঝানো হচ্ছে ঈশ্বরকে। শতাব্দীর সূর্য আজ কোথায় অস্ত গেল? রক্তমেঘ। স্বার্থীয়তা এখানটা পেয়েছো। শক্তি, দম্ভ, স্বার্থ, লোভ, কবির দৃষ্টিতে এগুলো কিসের মতো? মারির মতো। তৃপ্তি যেটা ছিল সেখানে এলো, আর শূন্যস্থানে কি হবে? আড়ম্বর। নেক্সট সেটে দেখি। নেক্সট সেটে রয়েছে তোমাদের মালিকে বলতে হবে, এটা তো পেয়েছো। বসদশক পেয়ে এটাও পেয়েছো। ফটিকের মামার নাম পেয়েছো। কাদম্বিনীর শেষ পর্যন্ত কিসে মৃত্যুবরণ করা জড়রূপ, এটা পেয়েছো। যেন রসনায় মম, রসনা শব্দ এটা পেয়েছো। তুমি সর্বকালের চিন্তা আনন্দের নেতা, এটা পেয়েছো। ঈশ্বর, এটা পাওনি হয়তো। আচ্ছা, এটা পেয়েছো। শতাব্দীর সূর্য কোথায় অস্ত গেল? দিগম্বরে ক্ষুধানল, 11-12 বছর। এই যে মানে তুমি দেখতে পেয়েছো যে মোটামুটি আমি বেশ কয়েকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বলার পর তাদের রিপিট হচ্ছে। তার কারণ এখানটায় একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নেই, অনেকগুলো 2011 থেকে বোধহয় 2021-22 অব্দি সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আছে। তো সেখান থেকে দেখতেই পাচ্ছ যে পার্টিকুলারলি হচ্ছে কি যে কিছুটা বলার পরে একই প্রশ্ন পাওয়া যাচ্ছে। তো তোমাদেরও কিন্তু ওরকম টাইপের হবে, এই পিডিএফটা করলেই হয়ে যাবে। স্ত্রী শিক্ষাকে নমস্কার উক্তিটি করা হয়েছে স্ত্রী শিক্ষার প্রস্তাবকে বিদায় জানাতে। নারীর দুর্বল ভুজা, মুখ্য এবং হীন বুদ্ধি হওয়ার জন্য দায়ী নারী নিজেই। নারীর লুপ্ত রত্ন বলতে বোঝানো হয়েছে নারীর স্বাধীনতা এবং আহ, আহ, জবিস্তা জবিস্তা। যাই হোক, জোনাকি পোকার শরীরে যে পদার্থ থাকে তার নাম ফসফরাস। এবং এটা তোমাদের আসবে না, এটা আসবে না। এগুলো হচ্ছে কি তোমাদের সেই আগের সেমিস্টারের কিছু। যেমন নেক্সট হচ্ছে কি রানীহাটের জমিদার ছিলেন শশাঙ্ক সারদা শঙ্কর। কাদম্বিনীর সইয়ের বাড়ি, এটা পেয়েছো। ফটিকের মা কোথা নিত, এটাও পেয়েছো। এটাও পেয়েছো। টিপটিতে এটাও পাওয়া গেছে। এটা এগুলো পড়তে হবে না, এগুলো পড়তে হবে না। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের হলডা রুদ্ধ করি যোগাসন সে নহে আমার শূন্যস্থানে কি হবে? ইন্দ্রের। একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান, এখানটা হচ্ছে কি দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান। নেক্সট পরের আহ, প্রশ্ন দেখি। ফের মিথ্যে বলা কথা বলছি, শুক্তিটির বক্তাকে মা। অন্তপুরের পুষ্করিণীর জলের মধ্যে গিয়া পড়িল কাদম্বিনী। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নয়, যে গল্পের অংশ পোস্টমাস্টার। তোকে আমি একটু একটু করে লেখা করে পড়তে শেখাবো, যাকে শেখানোর কথা বলা হয়েছে রতনকে। কেউ গাছের ফুল তোলে, এইটে ওর বড় বাজে, যার কথা বলা হয়েছে বলাই। নেক্সট হচ্ছে কি যে বলা এই গল্পে যিনি দুদিন অন্ন গ্রহণ করলেন না তার নাম হচ্ছে কি বলাইয়ের কাকা। ফটিকের মামার বাড়ি কোথায়? কলকাতায়। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না, যার কথা বলা হয়েছে ফটিক। এগুলো নতুন প্রশ্ন, মানে বেশ ভালো। যার কপাল ফাটিয়ে রক্ত বাহির হইতে লাগলো তার নাম কাদম্বিনী। শতাব্দী সূর্য আজ তো পেয়েছো। স্বার্থে স্বার্থে বেঁধেছে শূন্যস্থানে কি হবে? সংঘাত। তখন গর্জিয়া নামে তব শূন্যস্থানে কি হবে? রুদ্রবাজ। তব কার্যে যেন নাহি ডরি, কফুকারে তোমার ন্যায়ের দ্বন্দ্ব প্রত্যেকের করে। সেই স্বর্গে করো জাগরিত শূন্যস্থানে কি হবে? ভারতের। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব, যা লাভ করার কথা বলা হয়েছে মুক্তির স্বাদ। শতাব্দী সূর্য যেটা পেয়েছো। প্রশান্ত সরলতা সমুজ্জ্বল হলো জ্ঞানে। তৃপ্তি যেটা ছিল সেটা এলো আড়ম্বর। ধর্ম ধর্মেরে ভাষাতে চাহে শূন্যস্থানে কি হবে? বলের বন্যায়। এটা করতে হবে না। এবার পর একটা সেট প্রশান্ত সরলতা, এটা পেয়েছো। একই প্রশ্ন হবে, এটাও পাওয়া গেছে। এটাও কিছুক্ষণ আগে বলেছি, এই প্রশ্নটাও তুমি পড়ে পেয়েছো। এটাও পেয়েছো, দুদিন অন্ন গ্রহণ করেনি। ফটিকের মামার বাড়ি, এটাও পেয়েছো। স্কুলে এত বড় নির্বোধ, কপাল ফাটিয়ে রক্ত পড়লো। তো কিছু কিছু সেট একই হতো, তার কারণ তোমাদের মতো ওদেরও একই টাইপের পরীক্ষা হতো, অন্য ধরনের। শিমুল গাছ, ফের মিথ্যা কথা, অন্তঃপুরে পুষ্করণী জলের রতন, শ্রাবণ মাসের বর্ষণের আর অন্ত নেই, এই গল্প কোন গল্পের অংশ? পোস্টমাস্টার। তোমাকে আমি একটু একটু করে পড়াটা পেয়েছো। এবার আসছে হচ্ছে কি যে আরো কিছু প্রশ্ন। এবার মানে ওপরের গুলো লেখা হয়নি, ওগুলো 2011 থেকে। এবার 2020-র কিছু প্রশ্ন দেখে নাও।
নেক্সট আসছে হচ্ছে কি প্রথম কাজ আরম্ভ করে পোস্টমাস্টারকে কোথায় আসিতে হয়েছিল? উলাপুরে। তপ্ত ললাটের উফর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ পড়ে মনে পড়ে। যে গল্পের অংশ তার নাম পোস্টমাস্টার। নেক্সট পোস্টমাস্টার চাকরিতে জবাব দিয়ে চলে যাচ্ছেন। এ কথা রতনকে জানিয়েছিল চলে যাওয়ার আগের দিন। ফটিকের মামার নাম কি? বিশম্ভর। ফটিকের বয়স কত? 13-14 বছর। নেক্সট হচ্ছে কি ছুটি গল্পে বালকেরা নদীর ধারে, আচ্ছা এই বোধহয় 12-13 নইলে 13-14 একটুখানি গন্ডগোল আছে, কেউ একটু কমেন্ট করে বলো তো। ছুটি গল্পে বালকেরা নদীর ধারে কোন কাঠের গুঁড়ি নিয়ে খেলছিল? শাল কাঠের। কোন মাসে ফটিক মামার বাড়ি পালিয়ে গেছিল? শ্রাবণ মাসে। নেক্সট রানীহাট জীবিত মৃত গল্পে শশাঙ্কদার বাবু কোথাকার জমিদার ছিল? রানীহাট। ঠিক আছে, কুড়িতেও একই, মানে এতগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে এবার কুড়ির প্রশ্ন দেখছো, একই টাইপের প্রশ্ন, মানে ওপরের প্রশ্নগুলো এখানে চলে এসেছে। শ্মশান সংলগ্ন কুটির থেকে পলাতক কাদম্বিনীকে প্রথম দেখতে পেয়েছিল শ্রীপতিচরণ। কার মনে ভিজে হাওয়া যেন শ্রাবণের অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে? বলয়ের। অসংখ্য বন্ধন মাঝে কবি কী ধরনের মুক্তির স্বাদ পেতে চান? মহানন্দের। যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, মাঝখানে শূন্যস্থানে কী হবে? তোমার। নেক্সট হে নয় হে আমার কোন প্রসঙ্গের কথা বলা হয়েছে? ইন্দ্রের দ্বারা বোধ করে যোগাসন করা। নৈবেদ্য 64 সংখ্যক কবিতার অংশ, এটা তো পেয়েছো। নেক্সট আসছে কি ত্যাগ করে জাতিপ্রেমের নামে ধর্মকে বলের বন্যায় ভাসাতে হয়েছে? লাজ লজ্জা। নেক্সট প্রশ্ন, দেখো কি আছে? নৈবেদ্য 65। এতক্ষণ দেখলে কিন্তু 70 বা 72 আর 64, এবার 65 থেকেও দিয়েছে। আর নেক্সট ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র যেন হাতে পারি তথা। শূন্যস্থানে কী হবে? নিষ্ঠুর, এটাও পেয়েছো। নির্বোধ আঘাত করিপিত হাতে দিয়ে, শক্তিদণ্ড স্বার্থলোভ মারির মতন আজ কাকে ঘিরে ফেলেছে? ভূপ্রকৃতিকে। নৈবেদ্য 70, এর তো পেয়েছো। এবার আসছে হচ্ছে কি 2020 আর একটা সেট। পোস্টমাস্টার গল্পের যে গ্রামে চাকরি হয়েছে সেটা হচ্ছে কি উলাপুর। এখানটা অ্যান্সার্সগুলো নেই। তো যাই হোক আমি এই অবধি রাখছি, বাদবাকি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো যা পড়বে তোমরা অলরেডি হচ্ছে ওখানটায় পেয়ে যাবে। তো এগুলো ভালো করে করো, এই পিডিএফটা বা এই কোশ্চেন্সগুলো ভালো করে করো, আর যে পিডিএফগুলো তোমাদের দিচ্ছি এগুলো ভালো করে করলেই কিন্তু হয়ে যাবে। বা শুধু এই পিডিএফটা করলেও করতে পারো, দেখেছো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কেমনভাবে রিপিট হচ্ছে। তো যাই হোক ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।